ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন, কিন্তু সমকাল পত্রিকার প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে দেশের 4টি প্রধান সড়কে অন্তত 4 ধরনের গুরুতর সমস্যায় পড়তে পারে যাত্রীরা। প্রথমত, ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের বোতলনেক বা সংকীর্ণতার সমস্যা প্রকট। কোনাবাড়ি মৌচাক এলাকায় সড়কের পাশে দোকানপাট ও বাজার, চন্দ্রা ত্রিমোড়ে সড়ক সরু হয়ে যাওয়া, টাঙ্গাইলে পুরনো যানবাহনের চলাচল এবং এলেঙ্গায় ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। দ্বিতীয়ত, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভাঙাচোরা সড়ক বড় সমস্যা। সোনারগাঁও অংশে খানাখন্দ, সিদ্ধিরগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা এবং গজারিয়ায় মালবাহী যানবাহন দাঁড়িয়ে থাকা ও পাশে বাজার বসানোর কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চলতে পারছে না। তৃতীয়ত, ঢাকা ময়মনসিংহ পথে জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে। আর ঢাকা সিলেট মহাসড়কে অসমাপ্ত নির্মাণ কাজ যাত্রীদের ভোগাবে। এছাড়া সারা দেশে সড়কের পাশে অবৈধ স্থাপনা, পশুর হাট এবং গাড়ি পার্কিং এর মতো দীর্ঘদিনের সমস্যাগুলো যাত্রার সময় আরও বাড়িয়ে দিতে পারে। সরকার ঈদ যাত্রা সুষ্ঠু করতে টানা 3 দিন ছুটি ঘোষণা করেছে এবং শিল্প কলকারখানা ধাপে ধাপে বন্ধ করার উদ্যোগ নিয়েছে। তবুও শেষ সময়ে যাত্রীর চাপে আগের ঈদের মতো এবারও তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। যাত্রীরা আগে থেকেই পরিকল্পনা করে বের হলে ভোগান্তি কিছুটা কমতে পারে। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি আবাসিক গ্রাহকদের বিলের স্ল্যাব ধাপ পরিবর্তন করে আয় বাড়ানোর নতুন কৌশল নিয়েছে বলে প্রথম আলো জানিয়েছে। প্রস্তাব কার্যকর হলে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের একটি বড় অংশ, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর 23% গ্রাহক বাড়তি বিলের চাপে পড়বেন। লাইফলাইনে 50 ইউনিট পর্যন্ত ও প্রথম ধাপের গ্রাহকদের দাম না বাড়লেও 75 ইউনিটের বেশি ব্যবহারকারীদের খরচ বাড়বে। পিডিবি বছরে 2 বার দাম সমন্বয়ের প্রস্তাবও করেছে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। আজকের পত্রিকা জানিয়েছে, হামের প্রকোপের মধ্যেই ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে। টানা বৃষ্টির পর রাজধানী সহ সারা দেশে এডিস মশার বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। গত 5 বছরের হিসাবে ডেঙ্গুর মৃত্যুর অর্ধেকই ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায়। চলতি বছর এখন পর্যন্ত 4 জনের প্রাণ হারিয়েছে ডেঙ্গুতে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা এখন নোংরা পানিতেও বংশবৃদ্ধি করছে, যা আগে স্বচ্ছ পানিতেই সীমাবদ্ধ ছিল। নির্মাণাধীন ভবন ও জমে থাকা পানি মশার প্রজনন ক্ষেত্র তৈরি করছে। বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ। পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী আগামী জুনের মাঝামাঝি ঢাকায় আসছেন। কূটনীতিকদের মতে, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতার সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। একই সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির খবর এসেছে নয়া দিগন্তে। 10 বছর মেয়াদী এ চুক্তি দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন মোড় আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন নিয়ে সংকট তৈরি হতে পারে বলে নিউ এজ জানিয়েছে। ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও পানির প্রবাহ কমে যাওয়ায় দুদেশের অবস্থান বিপরীতমুখী। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে উত্তপ্ত খবর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির অবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন মারাত্মক সংকটাপন্ন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তিনি ইরানের 14 দফা প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন। ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়া, নৌ অবরোধ তুলে নেওয়া, ক্ষতিপূরণ ও লেবাননে হামলা বন্ধ সহ নানা দাবি জানিয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না। উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে, কিন্তু এখনো কোনো ঐক্যমত হয়নি। এতে বিশ্ববাজারে তেলের দামের উপর চাপ অব্যাহত রয়েছে। এই ছিল সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদের সারাংশ। ঈদযাত্রায় সবাই ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।